প্রচন্ড ক্ষুধার কারণে বাবুর্চির আশায় না থেকে আমি নিজে রান্না করা শুরু করে দিলাম। অনেকে আছে ভাজা মাছটাও উল্টে খাইতে পারে না, আর আমি কিছু পারি আর না পারি ভাজা মাছটা ঠিকই উল্টাতে পারি। চলে আসলাম মাওয়ার সেকেন্ড পার্ট নিয়ে, দেখতে হলে সাথে থাকুন। মাছ ধরার পলর দোকান থেকে সোজা চলে আসলাম নদীর পাড়ে বাতাস খাওয়ার জন্য, কারণ ওই দিন প্রচন্ড গরম ছিল আর কোথাও বসারও জায়গা ছিল না, এত পরিমাণের মানুষ ছিল ওই দিন। মানুষের জ্বালায় বাতাস না খাইতে পাইরা সবাই মিলে ঝালমুড়ি খাওয়া শুরু করে দিলাম। এরপর প্রচন্ড ঝালের কারণে সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম খাওয়া শেষ করে এখন সবাই মিলে খাবো সি ফুড। এখানে এত এত খাবারের আইটেম ছিল যে সারা রাত খেলেও শেষ হবে না, আবার তো আমাদের মাছ ভাত খেতে হবে। রাতের বেলায় নদীর পাড়ে বসে বসে খেতে তো ভালোই লাগতেছিল, আবার ওইদিকে অনেক প্রচন্ড গরমও ছিল। নদীর পাড়ে সি ফুড খেতে খেতে অনেক বেশি রাত হয়ে গেছিল, তার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে মাছ দেখতেছিলাম, কারণ আব্বুর আর মামার বেশি মাছ পছন্দ হচ্ছিল না, আবার উল্টাপাল্টা দামও বলতেছিল। অবশেষে ইলশা বাড়িতে এসে আমাদের পছন্দ মতো 3টা মাছ নিয়ে নিলাম। এখন ওনারা এগুলো কেটে বেছে ধুয়ে রান্না করা শুরু করে দিবে। এর মাঝে আমার চোখে পড়লো একটি পালকি, তো ভাবলাম এই ফাঁকে আমার মনের আশাটা পূরণ করে নেই। তা আর হলো না। প্রথমে তো ভাবছিলাম ওই পালকিটা আমার জামাই আমাকে পাঠাইছে আমাকে যাওয়ার জন্য, পরে তো মনে পড়লো যে আমার তো কোনো জামাই নাই, এর জন্য আর অন্যের বইয়ের পালকিতে উঠলাম না। এদিকে এসে দেখি মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে। আমি মাছ কাটতে পারি না তো কি হয়েছে, কিন্তু মাছ কাটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখতেছিলাম। এই লোকটা এত তাড়াতাড়ি মাছ কাটতেছিল দেখে তো আমি অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। লোকটা অনেক সুন্দর করে মাছ কাটতে পারে দেখে তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আরেকদিকে আমাদের বাসার সবাই খাওয়া দাওয়া করার জন্য রেডি, যদিও আমাদের নদীর পাড়ে সি ফুড খেয়ে পেট ভরে গেছে। এখন খাওয়ার মতো অবস্থা কারোরই নেই, তবুও তো খেতে হবে, কারণ আমরা বাসা থেকে রাগ করে আসছি যে আজকে মাছ ভাত খাবো। এখন যাই হয়ে যাক না কেন মাছ ভাত আজকে খেতেই হবে, কারণ অনেক দিন ধরে মাংস খেতে খেতে জিভলায় চয়রা পড়ে গেছে। এখন মাছ ভাত খেয়ে জিভটারে ঠিক করতেই হবে। আর আমি অন্য কোনো মাছ খাই না, বরাবর ইলিশ মাছটাই আমার খাওয়া হয়, কারণ ইলিশ মাছটা আমার অনেক পছন্দ। এর জন্য আমার পছন্দের মাছ আমি নিজেই রান্না করা শুরু করে দিলাম। আমার তো সবার জন্য এখানে রান্না করতে পেরে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর মনে পড়লো যে ওইখানে একুরে আমি কিছু মাছ আছে, ভাবছিলাম 2-3টা ধরে এনে তেলে ছেড়ে দিব, তো কিছুতেই তো ওই মাছগুলা ধরতে পারলাম না। মাছ ধরতে না পেরে চলে আসলাম একটু দোলনা খেতে। দোলনা খেতে খেতে তো আমাকে ডাকাডাকি শুরু করে দিছে যে টেবিলে খাবার চলে আসছে, এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। খাবার দাবার শেষ করে চলে যাব আরো একটি সুন্দর জায়গায়। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি তো প্রথমেই ইলিশ মাছের লেজের ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম, এইটা অনেক বেশি মজার ছিল। এখানে বেগুন ভাজা থেকে শুরু করে সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল। সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম আর খাচ্ছিলাম। খাবার দাবার খেতে খেতে একদম গলা পর্যন্ত ভরে গেছে, তবে লাস্টে যে ডাউলটা খাইছিলাম ওইটা অনেক বেশি মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাহিরে চলে আসলাম। এখন আমরা চলে যাব আরো একটি সুন্দর জায়গায়, আর ওই জায়গাটি হচ্ছে মাওয়ার বেস্ট একটি জায়গা। সেই ভিডিওটি দেখতে পারবেন নেক্সট পার্টে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।